একজন স্পিকার তো কাস্টোডিয়ান অফ দি হাউস। তো মাননীয় স্পিকারকে সোজা তাকাতে হবে, ডান দিকে তাকাতে হবে, বাঁ দিকে তাকাতে হবে। 15 বছর ধরে কেউ যদি ডান দিকে তাকিয়ে থাকেন, আমার ধারণা স্পন্ডিলাইসিস হবে বা হয়েছে। তো এই বিধানসভার একটা গরিমা রয়েছে। এই বিধানসভায় হাসিম আব্দুল হালিমের মতো মানুষ দীর্ঘ সময় স্পিকারের চেয়ার আলোকিত করেছেন। সুতরাং বিধানসভার মর্যাদা, বিধানসভার গরিমা, এবং আমি এর আগে বলেছি, রিপিট হবে হয়তো, ধরুন বছরে 11 দিন হাউস ফাংশন করছে, গণতন্ত্রের জন্য একদম লজ্জাজনক। তো আমরা গতকাল বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে যেটা বলেছি, অনুরোধ করেছি, দাবি করেছি যে আমাদের বিধানসভার ওয়ার্কিং ডেজটা বাড়াতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা গত 15 বছরে গোটা দেশের মধ্যে সবথেকে কম দিন রান করা বিধানসভা। তো সরকার বলেছেন, স্পিকার বলেছেন যে তারা নিশ্চিতভাবে দেখবেন যাতে দিন বাড়ানো যায়। এবং সবথেকে বড় কথা, ধরুন আমি আজকে বিরোধী দলনেতা, যদি পুরনো ধারাবাহিকতা বজায় থাকতো আমার তো এখানে আসারই কথা নয়, কারণ 10 বছর লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার কথা ছিল। তো বা আজকে যে ঘটনা ঘটেছে, যখন আমি ভেতরেই ছিলাম, মাননীয় রাজ্যপাল যখন ঢুকবেন তখন আমায় খবর পাঠানো হয় ইমিডিয়েটলি বাইরে আসবার জন্য। এবং আপনারা দেখেছেন যে আমি যা কাস্টম, এটা পার্লামেন্টেরও কাস্টম, এবার 15 বছরে পশ্চিমবঙ্গের বিধানসভায় এই কাস্টম উঠে গেছিল। সেই কাস্টম ফলো হয়েছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, পরিষদীয় রাজনীতি, তার একটা কাস্টম থাকে। এটা গোয়াজ ইউ লাইক নয়, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে চলার কথা নয়। তো যা মানে অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড। তো কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা যদি শুধরে নেওয়া যায়, কেউ যদি শুধরোতে চান, সেটা পজিটিভ। এবার আমরা আজকে রাষ্ট্রপতির এই মাননীয় রাজ্যপালের অভিভাষণ হয়েছে, আমরা শুনেছি, আমরা তা স্টাডি করব। 6 ঘন্টা টাইম অ্যালটেড রয়েছে। বিরোধীরা, সরকার বলেছেন অর্ধেক সময় বিরোধীরা পাবেন। হাউস বিলংস টু দ্য অপোজিশন। আমরা আমাদের যা নির্দিষ্ট বক্তব্য আছে বক্তব্য রাখবো। বিধানসভা যাতে স্মুথলি ফাংশন করে, মানে বিধানসভা সেইভাবে যাতে ফাংশন করতে পারে, আমরা তার জন্য দায়বদ্ধ। এই মুহূর্তে রাজ্য জুড়ে যা ঘটছে সেখানে বর্তমান বিরোধী দলনেতার কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তিনি শ্যাডো বিরোধী দলনেতা হিসেবে অধ্যক্ষের পেছনে। আমি বললাম না যে কুণাল বাবুর কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, অনেক জরুরি কাজ আছে। 2/3 বেশি বিধায়ক তারা আমাদের সমর্থন করেছেন। আমরা কালেকটিভ হিসেবে কি করব, মানে আমি তো এই কথা বলবো না যে ওনার শুধু বাইট দেওয়া কাজ, এনিহাও এর মধ্যে আমি ঢুকবো না। ওনার যা প্রাণে চাই উনি বলতে চান, বলতে পারেন। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে আর মানে এটা তো ওই যে বললাম লিউকোপ্লাস্ট লাগানো নেই তো এখন, মানে তাহলে তো 10 বছর ওনাকেও চুপ করে থাকতে হতো। আচ্ছা, ফিরহাদ হাকিম কোথায় বসেছিলেন? ফার্স্ট রোতে বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারের পাশের চেয়ারে, পাশের সিটে ছিলেন বিরোধী পক্ষের মুখ্য সচেতক আকরুজ্জামান। তার পাশের সিটটায় ছিলেন ফিরহাদ হাকিম। তার পাশের সিটটায় ছিলেন জাভেদ আহমেদ খান। তার পাশের সিটে, মানে পরের রোতে প্রথম আরেক যে সিটটি, সেটায় সাবিনা ইয়াসমিন, তারপরে শিউলি সাহা, তারপরে অরূপ রায়, তারপরে রথিন ঘোষ। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন না, আমি আর বলে কি হবে। অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখে বলেছেন অবিলম্বে তৃণমূলের যে তহবিল টাকা ফ্রিজ করা হোক, যাতে সেটা কোনো বন্ধ রাখা হোক, স্থগিত রাখা হোক। এটা নিয়ে কি বলবেন? কারণ হচ্ছে যে চলছে, মানে গোষ্ঠী হয়েছে, যে কোনো সময় সমস্যা হতে পারে, কেউ যাতে টাকা তুলতে না পারে, করতে পারে, লেনদেন যাতে না হয়। প্রথম কথা, মানে এটা শুধু ফিক্সড ডিপোজিট, লেনদেন, টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, আমাকে একটু আগে একজন ফোন করেছিলেন, ফোন করে একটা বিষয়ে বললেন, তাকে আমি পরিষ্কার বললাম যে আমি মনে করি যে যার কথা বলেছেন তিনি একজন ডাকাত, সুতরাং আমাকে প্লিজ দয়া করে ফোন করবেন না। মানে কথা যখন বলেছি, আমার কাছে কিছু তথ্য আছে। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি, তাই বা কে গ্যারেন্টি দেবে?